বৃহস্পতিবার শহরে পানীয় জলের সমস্যা নিয়ে শিলিগুড়ি পুর নিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে সিপিআইএম কাউন্সিলররা। কাউন্সিলর তথা পুর নিগমের পরিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, গত 15 দিন ধরে গোটা শহর তীব্র জলের কষ্টে ভুগছে, কিন্তু পুর নিগমের কোনো হেলদোল নেই। মেয়র থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা কলকাতায় গিয়ে বসে রয়েছে। দ্রুত গোটা শহরে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে। কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল নেই, বড় চেয়ারম্যানরা নেই, কোনো নেই। এক আধিকারিক, তাকে অনেক কষ্ট করে ঢুকলাম। উনি তো একবার বললেন মোবাইলের দোকানে আছি, একবার বললেন হাইকোর্টের এতে আছি। যাই হোক, এখন হাইকোর্টের চলছে। প্রথম কথা হচ্ছে, শহরে একটা ভয়ঙ্কর জল সংকট। শহরবাসীকে এই জল সংকটের মধ্যে ফেলে রেখে সবাই চলে গেছে হচ্ছে কলকাতায়। এবং আজকে 15 দিন ধরে, কিন্তু 15 দিন ধরে রেগুলার ফোন করি, কোনো দেখবেন পাবলিক নোটিফিকেশান হয়নি। আজকেই হচ্ছে একটা কাগজে অ্যাড দিয়েছে এবং হচ্ছে মানুষকে জানাচ্ছেও না কি সমস্যা আছে বা কেন। বেছে বেছে কিছু জায়গায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে, সব জায়গায় না। অথচ এরা, আপনাদের মনে আছে যে একদিন জল ছিল না বলে, এবং সেটা পিএইচির জন্যে অশোক ভট্টাচার্যের গাড়ি, তখন মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য, এই গাড়িটা আটকে রেখেছিল। আমরা তো এই সব পলিটিক্সে বিশ্বাস করি না, কিন্তু মানুষকে এই অসহায় অবস্থার মধ্যে ফেলে রেখে এরা সব চলে গেছে হচ্ছে কলকাতা, আর মানুষ হচ্ছে জল সংকটে ভুগছে। 15 দিন ধরে মানুষকে জানানো হয়নি কেন জল সংকট হচ্ছে। আজকে একটা কাগজে বারবার বলার পরে আজকে একটা কাগজে বেরিয়েছে একটা নোটিশ যে জলের সংকট। ফলে কালকে আমরা আসব, আমরা বিরোধী কাউন্সিলররা থাকব, আমাদের পার্টি। আমরা কালকে এসে কমিশনারের কাছে জানতে চাইব এই দুরবস্থা চলছে, কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন, আর কবে এই সমস্যার সমাধান হবে। বড় জল প্রকল্প হবে, সে হোক, তাতে তো আপত্তি নেই, ভালো জিনিস হোক। কিন্তু মানুষ দিনের পর দিন জল পাচ্ছে না, কেউ কথা শোনার মতো কেউ নেই। কথা শুনলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, অ্যাভয়েড করছে, আলোচনা করতে ভয় পাচ্ছে। এই অবস্থা শিলিগুড়িতে কোনো দিন হয়নি। আর এরকম একটা অবস্থায় গোটা কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ, তারা সব চলে গেছেন কলকাতায়। মানুষ অসহায় অবস্থার মধ্যে আছেন। সেই কারণে আজকে আবার বলে গেলাম ওনাকে, কালকে আসবো ওনার কাছে, বিস্তারিতভাবে জানাবো।